তোমরা নিজেরাই ভাঙছো দোকান? দোকান কে ভাঙছে? দোকান কে ভাঙছে জানি না, রাইতে 3টা বাজে ভাঙা হয়ে গেছে। আচ্ছা, ওই যে চাঁদা বেলা চাইছে শুনলাম। চাঁদা মুজাটা জানি না, ওটা মরপি জানে, ওই মরপি পুরা বেড়া কারছে চাইছে না কি চাইছে হেরা জানে। কথাটা বুঝছেন? আমরা তো রাইতে ঘুমাই, এই তো আমরা 3টা বাজাইলে ছেড়ে হয়। সকালে আসে দেখতেছেন দোকান ভাঙা। হ্যাঁ, সকালে দোকান ভাঙা। আমরা কম টাকার মধ্যে, কম পয়সার মধ্যে এখানে আমরা কিছু ডাল বাচ্চারে খাইতে পারি। বিভিন্ন হোটেলে গেলে 2 থেকে 300 টাকা, তাই আমাদের টাকা না থাকার গতিকে আমরা ভালো কিছু খাইতে পারি না। তাই আমরা দোকান থেকে এখানে রিক্সা চালাই, ভ্যান চালাই, আমরা এখানে আসি থেকে ডাল ভাত খাই। দোকান যে ভাঙছে এটা কি মনে হচ্ছে আপনার? এটা আমাদের খুবই একটা দুঃখজনক। দোকানটা ভাঙার গতিকে আমার থেকে আফসোস লাগে, খুবই একটা বিপজ্জনক। দোকান ভাঙার কারণ কি বলতে পারবেন? এগুলো অথবা আশেপাশে কোনো কেউ অথবা হিংসা করিও ভাঙতে পারে, তবে বিষয়টা ঠিক হয় নাই। আমরা সবাই বাঙালি মানুষ, একটা গরিব মানুষ কইরা গুলা খাইতেছে, অনেক কষ্ট করে এই যে রান্না করে, রান্নাটাও একটা গরম, রান্নার একটা বিরক্ত মনে হয়। এটাতে মহিলাদের রান্না, পুরুষের রান্না করে খাওয়াইতেছে। হয়তো ওরা ইনকামটা ভালো, সোর্সটা অনেকের চোখে ভালো পড়তেছে না, অনেকে সহ্য করতে পারতেছে না, কিভাবে ওরা উৎপাদ করবো বা এদিক থেকে সরাই দিব। এটা একটা ফুটপাতের জায়গায় দিয়ে মহল্লার মানুষ বা এমন আড্ডা দেয় বা একটা গ্যাঞ্জাম সিস্টেম দেখা যায়, অনেকে সহ্য করতেছে না ইনকামটা, তার একটা ক্ষতি করে দিই। এই ক্ষতি বিধাতে হয় করতে পারে, তার ও তো আর এমন ধরনের রাজনীতিবিদ লোক না, আর এটা যে ভাঙবে সে রাজনীতি করে ও না, আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, জামাতও করে না। সেই ক্ষেত্রে যে একটা উৎপাত করে ভাঙবো, এটা তো হয়তো ওই হিংসার কারণেই ভাঙছে, তাছাড়া আমি অন্য কোনো দৃষ্টি দেখিনি। এক পিস গরুর মাংস প্রায় 50 টাকার উপরে খরচ আছে, তারপর মশলা আছে, চাল আছে, ডাল আছে, তেল আছে, রান্নার খড়ি খরচ আছে, তাতে করে বেশি নেয় না, সামান্য নেয়। তাতে করে আমি মনে করি যারা গরিব মানুষ আছে, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওরা এদিকে কম খরচ খাইতে, আর একটা ভিআইপি হোটেলে গেতে মিনিমাম 400 থেকে 500 টাকা খরচ আসে। কিন্তু একটা ভ্যান ড্রাইভার সারাদিন রুজি করতে পারে না 400 থেকে 500 টাকা। এই ছোটখাটো জিনিসের ভিতরে আইসা খানাও খাইতে পারলো, তৃপ্তি মিটাও খাইতে পারলো, ভালোও লাগলো, একটা আনন্দও লাগলো। জায়গাটা, পরিবেশটা ওই গ্রামের মতন লাগতেছে, বা একটা ফুটপাতের জায়গা, খোলা আকাশে খাইতে আছে, এটা ভালো লাগার জিনিস আমি মনে করি আর কি, এই জন্য খাইতে আছে। তবে আরেকজন যে ক্ষতিটা করা, এটা আমার মোড়েই প্রশ্ন হইল না, মোড়েই এটা আমার আসলো, এটা আমার খারাপ লাগলো। বিষয়টা কার থেকে আমার তো খুবই খারাপ লাগলো। এটা ভাঙ্গাটা আসলে এটা মানে ঠিক হয় না, এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক। এটা ভাঙ্গা আসলে এটা খারাপ হয়েছে, এটা ঠিক করে না। যিনি এই কাজটা করছে উনি আসলে কিন্তু ভুল করেছে।